হ্যালো বন্ধুরা, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা অনেক দূরে আছো, যারা অনেক কাছে আছো, সকলকে আজকে তোমাদেরকে আমি একটা কথা বলবো। এখানে আমি পাবদা মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি, আর একটু তেল দিয়ে দিব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব, কারণ পাবদা মাছটা খুব ফাটে। কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলছি হচ্ছে যে এই যে আমাদের ডক্টর মৌমিতা দেবনাথ বা তিলোত্তমা, তাকে যে এইভাবে শাস্তি দিল, হ্যাঁ, এইভাবে যে ওরা মারলো, মানে শিক্ষিত গুন্ডাগুলো, সেই শিক্ষিত গুন্ডাগুলোর যেন শাস্তি হয়। যারা আন্দোলন করছে ওদেরকে তোমরা প্লিজ একটু সাপোর্ট করো। আর যারা কাছে আছো ওদের আন্দোলনকারীদের সামনে, তারা একটু জল একটু খাবার ওদেরকে দিয়ে একটু একটু টয়লেটের ব্যবস্থা করে দিও, কারণ ওদেরও তো সারা দিন ওরা এইভাবে আন্দোলন করছে। হ্যাঁ, ওরাও তো খুব অনেক কষ্ট করছে। যাই হোক, ওদের জন্য বহুত খারাপ লাগছে। ওরা এইভাবে আন্দোলন করে যাচ্ছে, কারণ এই শয়তানগুলো না ধরা পড়লে আর উপায় নেই। যাই হোক, আমি মাছগুলোকে লবণ হলুদ তেল দিয়ে মাখিয়ে নিয়ে ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি এখন কড়াইতে বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি একটু দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম। আমি তাওয়াতে মাছগুলো ভেজে নিয়েছি আর কড়াইতে রান্না করছি। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা হালকা করে ভেজে নিয়ে এখন এর মধ্যে পেঁয়াজের একটু পেস্ট দিয়ে দেবো। এখন পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি অত টিভি দেখি না, কিন্তু আমার মাঝে মাঝে টিভির কাছে চলে যায়, মানে এত মনটা খারাপ, মানে কি বলবো, মানে শয়তানগুলো যে মানে কিভাবে যে ওদের ধ্বংস হবে। ঠাকুর, সারা দিন ঠাকুরকে ডাকি, ওদের তুমি ঠাকুর, তুমি ওদেরকে ধ্বংস করো, ওদেরকে তুমি ধ্বংস করো ঠাকুর। সারাক্ষণ আমি ঠাকুরকে বলি সারা দিন রাত বলি, ওদেরকে যেভাবে হোক তুমি ধ্বংস করো। এখন এর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম। একটা দেশের সম্পদটাকে এইভাবে মেরে ফেললো। কত লোক ওর দ্বারা উপকৃত হতো। এরকম শয়তানগুলো না ধরা পড়লে, কই বিদেশে তো এরকম অসভ্যতামি শোনা যায় না, আমাদের এই দেশে এত বাজে, এত অসভ্যতামি চলছে। এখন এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি যে কী বলছি আমি নিজে জানি না। যাই হোক, আদা কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি, টমেটো পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে এখন একটু এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। অল্প সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জানি না কতটুকু ঝাল হবে, কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি তো ঠাকুরের কাছে প্রার্থনা করে রাখছি, যখন এই শয়তানগুলো ধরা পড়বে আমি একদম পুজো দিয়ে আসবো ঠাকুর ঘরে। এখন এর মধ্যে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এখন এর মধ্যে গরম জল দিয়ে দিলাম। সবাই তো ভূত বিশ্বাস করে, মৌমিতা ভূত হয়ে আসে, এদেরকে গলা ধরে ধরে মারে না কেন? আমি তো এরকম ভাবি খালি, ও সারা আত্মাটা এসে ওদেরকে ঘাড়ে ধরে ধরে মারে না কেন? এখন এইভাবে মশলাটা ফুটে গেছে, এখন এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। কত মেয়েদেরকে এরকম শয়তানগুলো, রাক্ষসগুলো খাচ্ছে বসে বসে। এভাবে সব মাছগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা একটু মানিয়ে নিও, কারণ আমার মাথাটা না মানে বহুত খারাপ, মনটা বহুত খারাপ। আমি কী বলছি জানি না, বহুতই মনটা খারাপ, ভালো লাগে না একদম। এভাবে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো ফুটতে ফুটতে আমি একটু ধনেপাতা নিতে আসলাম। আমার আজকে ধনেপাতাটা আনা হয়নি। যাই হোক, মানে ধনেপাতা আনলেও তো থাকে না, ওই একদিন দুই দিন নষ্ট হয়ে যায়। তারপরে এখন আমি যে বাগান থেকে একটা ধনেপাতা লাগিয়েছি, ওটা এনে ভালো করে ধুয়ে, দেখো ঝোলটা এখন ফুটছে। এখন এর মধ্যে আমি ধনেপাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে ফুটিয়ে নিয়ে তারপর আমার রান্নাটা হয়ে যাবে। এইভাবে ভালো করে ফুটিয়ে ঝোলটাকে একদম কষিয়ে নিয়েছি। বন্ধুরা, তোমরা যেন সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, এবং সবাইকে আন্দোলনকারীদের তোমরা একটু সাপোর্ট করো। নমস্কার।